বাংলাদেশে আতঙ্কের আরেক নাম রাসেলস ভাইপার সাপ। ঝিনাইদহ রেড জোন ঘোষণা করা হয়েছে রাসেলস ভাইপার সাপের কারণে। কয়া জাল, কারেন্ট জাল রেডি রাখেন, বাড়ির আশেপাশে বসায়ে দেন, ঝোপঝাড় পরিষ্কার রাখুন, রাতে টর্চ লাইট ব্যবহার করুন, রাতে টেটা চোল দিয়ে মাছ শিকার পরিহার করুন, অত্যন্ত সাবধানতার সাথে জমিতে কাজ করুন। সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে রাসেলস ভাইপার সাপ কুমিল্লায় আসার সম্ভাবনা খুবই বেশি। রাসেলস ভাইপার এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর। কাউকে ছোবল দিলে অ্যান্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র 20%। অ্যান্টিভেনম এটা বাংলাদেশে নাই। আর এই দেশের জলবায়ু প্রকৃতিতে এদের কোনো অবদান নাই। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারোর সামনে পড়লে ছোবল দেয়, অন্যথায় কামড় দিতে আসে না, বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেলস ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেলস ভাইপারের বিষ একই সাথে 5 থেকে 6 ধরনের। এই সাপ খুব দ্রুত বংশবিস্তার করে। এরা সরাসরি 50 থেকে 80টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। শ্রীলঙ্কার কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে রাসেলস ভাইপার সাপের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই সাপের কারণে মৃত্যুসহ শ্বাসকষ্ট, চোখ খুলতে না পারা এবং কার্ডিয়াক সমস্যা হতে পারে। সম্প্রতি রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে। তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের জন্য উদ্যোগ না নেওয়া হয়, তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করবেন না, জনসাধারণের উপকারের জন্য শেয়ার করতে পারেন। ধন্যবাদ। দাঁড়িয়ে রয়েছি, তখন দেখে দৌড় দিছে, আমাকে বলছে আমাদের চাপড়ি পলন বাড়ির অনেক লোকজন যাইয়া খুশিরা মারি তলে থেকে টেড়া মারছি 40টা মারিয়া। তারপরে এই বিষাক্ত নিয়ে আমরা ধরে নিয়ে আইছি, ধরে নিয়ে এখন সবারই আমরা দেবাইতেছি। যার যার সামনে পরে সবাই সতর্ক থাকবো, পাইলে ওরে কি মারতে হবে। এর আগে বুধবার জেলার চাঁদপুর ইউনিয়নের চৌমুহনী ঘাট সংলগ্ন একটি ফসলি জমির মাঠে দেখা পাওয়া যায় রাসেলস ভাইপারের। যারা প্রথমে দেখতে পান তাদেরকে আক্রমণ করতে আসলে হাতের কাছে যা ছিল তা দিয়েই নিজেদের রক্ষা করেন। সাপটিকে মেরে মাটিতে পুঁতে রাখেন তারা।